হয়ে গেল, তার দাওয়াতটা সুন্নাহ পরিপন্থী হয়ে গেল। এটা হলো মূল বিষয়। আরও হাদিস আছে, আরেকটা হাদিস আমি আপনাকে দেখাই। কোথাও কোথাও ইখতিলাফের বিষয়টা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ দুইটা পদ্ধতি শিখিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা কথাই বলেছেন, একটা হেদায়েতই দিয়েছেন, কিন্তু সেই বক্তব্যের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে, সেই কাজের মধ্যে দুটো ব্যাখ্যার অবকাশ রয়েছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, কিন্তু এই কথার দুটি মর্ম হতে পারে, দুটি ব্যাখ্যা হতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময় ইখতিলাফ হয়ে যায়। এটা সাহাবা যুগেও হয়েছিল। এটাও আপনার সামনে রাখলে আপনি বুঝতে পারবেন। বুখারী শরীফের 4119 নম্বর হাদিস, 4119 নম্বর হাদিস বুখারী শরীফের। হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা قال حدثنا جويرية ابن اسماء النافع عن ابن عمر رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم يوم الاحزاب, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের দিন বললেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, যে তোমাদের প্রত্যেকে যেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ে, প্রত্যেকে যেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ে। তো সাহাবায়ে কেরাম রওনা হলেন বনু কুরাইজার উদ্দেশ্যে। ফাআদরাকা বা'দুল আসরা ফিত তারিক, কিন্তু ঘটনাচক্রে রাস্তার মধ্যে আসরের সময় হয়ে গেলে এবং আসরের নামাজের প্রায় শেষ হওয়ার পথে, সময় ওয়াক্ত শেষ হওয়ার পথে। ফাকালা বা'দুহুম, তখন কেউ কেউ বললেন, লা নুসাল্লি হাত্তা নাতিয়াহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়তে, সুতরাং আমরা বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বো, আমরা এখানে আসরের নামাজ পড়বো না। ওয়াকালা বা'দুহুম, আবার কেউ কেউ বললেন, বাল নুসাল্লি লাম ইউরাদ মিন্না যালিক, না না আমরা এখানে নামাজ পড়ে নেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এটা উদ্দেশ্য, এটা চান নাই যে আমরা নামাজ কাজা করি, রাসূল সাল্লাল্লাহু তাড়াহুড়ার জন্য, আমরা যেন দ্রুত রওনা হয়ে, এটা রাসূল সাল্লাল্লাহু চেয়েছে। তো একদল রাস্তার মধ্যে পড়ে নিল, আর একদল বনু কুরাইজায় গিয়ে কাজা করলো। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। তো এখন এখানে বিষয়টা যেহেতু এমন যে দুই পক্ষই সুন্নাহ অনুসরণ করতে প্রস্তুত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মর্মটা কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছেন, এটা বুঝতে গিয়ে তাদের মধ্যে মতভেদ হয়ে গেল। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এটা চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না এটা, কেউ কেউ বলছেন না এটা আমাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কামনা করেছে। কিন্তু যেহেতু উভয় পক্ষের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপর আমল করা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুম, তিনি কোনো পক্ষকেই কিছু বললেন না, কোনো পক্ষকেই তিরস্কার করলেন না, কোনো পক্ষকেই তিরস্কার করলেন না। তো এখান হাদিস থেকে আমরা যে শিক্ষা পেলাম যে যেসব বিষয়ে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক পদ্ধতি প্রমাণিত হয়েছে, কিংবা কোনো বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা পদ্ধতি বলেছেন বা একটা কথাই বলেছেন, কিন্তু সেটা বুঝতে গিয়ে উম্মতের মাঝে সামান্য ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা এই, কেউ বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এটা বুঝিয়েছেন। উদ্দেশ্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসরণ করা, কিন্তু হাদিসটা অনুসরণ করতে গিয়ে ইখতিলাফ হয়ে গেছে। এইসব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিলেন, উনি নিজে কাউকে তিরস্কার করেন না। এই ইখতিলাফের ক্ষেত্রে উনি নিজে কাউকে তিরস্কার করেন নাই। এবং আগের ঘটনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেকজনের উপর তিরস্কার করছিলেন, তাকেও উনি তিরস্কার করতে বারণ করলেন। তিনি নিজেও সহনশীল হলেন এবং সাহাবীদেরকেও সহনশীল হওয়ার আদেশ করে গেলেন যে তোমরা সহনশীলতার উপরে যাও। এইসব ক্ষেত্রে যে যে পদ্ধতির উপর আছে, যদি সেই পদ্ধতিটা এই কারণে হয়ে থাকে যে আমার সুন্নাহ অনুসরণ, আমার খোদ সুন্নাহর মধ্যে ওই পদ্ধতিটা আছে, কিংবা আমার কথা গ্রহণ করতে গিয়ে, অনুসরণ করতে গিয়েই সে সেটার উপর আমল করছে, যদি এমন হয়ে থাকে, তো রাসূলের কাছে উম্মতকে শিখাইলেন, উনি নিজেও তিরস্কার করলেন না, সাহাবীরাও যারা তিরস্কার করতে গিয়েছিলেন ভুল বুঝে, তাদেরকেও উনি সহনশীল হওয়ার নির্দেশ দিলেন। তো যেসব বিষয়ে একাধিক পদ্ধতি রাসূলের কাছে, যেমন জোরে আমিন আস্তে আমিনের বিষয়টা, বা আপনি বললেন রফিয়াদাইন করা না করা, এখানে একাধিক পদ্ধতি প্রমাণিত। আপনি যে কোনো কিতাব খুলেন, দুই পক্ষেই আপনি সহিহ হাদিস পাবেন। রফিয়াদাইনের পক্ষেও সহিহ হাদিস আছে, রফিয়াদাইন না করার পক্ষেও সহিহ হাদিস আছে, জোরে আমিনের পক্ষেও সহিহ হাদিস আছে, না করার পক্ষেও সহিহ হাদিস আছে, দুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু এখন ঘটনাচক্রে যেহেতু দুটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তো সাহাবায়ে কেরাম দুটোকেই গ্রহণ করেছেন, কেউ একটাকে গ্রহণ করেছেন, কেউ আরেক পদ্ধতি গ্রহণ করেছেন। তারপর ইসলামের যাতে ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, এই জন্য ওনারা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছেন। যে যে এলাকায় গেছেন, সেখানে যে পদ্ধতিটা গ্রহণ করেছেন, সেই পদ্ধতি অনুসারে মানুষকে শিখিয়েছেন। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেদায়েত, যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপর থাকতে দেওয়া, এই পদ্ধতির উপরই থাকতে দেওয়া, তার উপর অন্য পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা না করা। তো এখন আমাদের ভাইদের ভুল এখানেই যে তারা রফিয়াদাইনকে পছন্দ করলেন, যে সৌদিতে এটার উপর আমল হচ্ছে, বা উনি হাদিস পেলেন,
এখানে বাহ্যিকভাবে মনে হচ্ছে তারা তো হাদিসের দিকে দাওয়াত দিচ্ছেন, হাদিসের উপর আমল করছে, কিন্তু এই যে তারা এই দেশে এসে এখানে রফিয়াদেনের উপর আমল হচ্ছে না, রফিয়াদেন একবার করার উপর হাদিসের উপর আমল হচ্ছে, আস্তামিনের উপর আমল হচ্ছে, এখানে এসে তারা আরেক পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন, ওই পদ্ধতিকে ভুল আখ্যায়িত করে এটাকেই একমাত্র সুন্নাহ বা এটাই সবচেয়ে গ্রহণযোগ্য সুন্নাহ বলে যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এখানে আসে তাদের কাজটা সুন্নাহ পরিপন্থী হয়ে গেছে, তাদের দাওয়াতটা সুন্নাহ পরিপন্থী হয়ে গেছে। এই কারণে আমি যেটা বললাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের সামনে রাখতে হবে এবং সাহাবায়ে কেরামের সিরত সামনে রাখতে হবে। সাহাবীদের সিরত দেখেন, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তরবিয়ত করে গেছেন যে আমি যেখানে একাধিক পদ্ধতি আমি শিখিয়েছি সেখানে কেউ কারোর উপর আপত্তি করবে না, যে যেটাকে গ্রহণ করছে তাকে সেটার উপরে থাকতে দেওয়া। তো এইটা সাহাবায়ে কেরাম এমনভাবে রপ্ত করেছেন যে হযরত হাসান বসরি একজন বিখ্যাত তাবী, 110 হিজরিতে ওনার ইন্তেকাল, আপনার তার নাম শুনছেন, অনেকেই শুনছেন হযরত হাসান বসরি। উনি অনেক সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, বিখ্যাত তাবী ছিলেন। ওনার একটা আমল আত-তামহিদ লিমা ফিল মুআত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ, মুআত্তা মালিকের প্রায় 30 খণ্ডের ব্যাখ্যা গ্রন্থ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ লিখেছেন। ওইটা 9 নম্বর খণ্ডের 226 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর খণ্ডের 226 নম্বর পৃষ্ঠায় হযরত হাসান বসরির একটা বক্তব্য আছে। উনি বলেছেন যে ওইখানে এবারটা এরকম, মা আখবর বিহিল হাসান আনিস সাহাবা আন্না মান রাফা মিনহুম, যে হযরত হাসান বসরি বলতেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম রফিয়াদেন করতেন, আমি দেখেছি যে তারা একাধিকবার রফিয়াদেন করতেন, লাম ইয়াইব আলা মান তারাকাহু মিনাস সাহাবা, তারা কখনো ওই সমস্ত সাহাবীদের সমালোচনায় লিপ্ত হয় নাই, তাদের নিন্দা করে নাই, তাদের দোষচর্চা করে নাই যারা রফিয়াদেন করতেন না, যারা একবার রফিয়াদেন করতেন, একাধিকবার রফিয়াদেন করতেন না। তাদের উপর কখনোই তাদের আমলকে ভুল বলা, তাদেরকে সুন্নাহ বিরোধী বলা, হাদিস বিরোধী বলা, তাদের উপর নিজের পদ্ধতি চাপিয়ে দেওয়া, এই কাজ কখনো সাহাবায়ে কেরাম করে নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সাহাবায়ে কেরামের সিরত থেকে আমরা যেটা পাই, যেসব বিষয়ে একাধিক সুন্নাহ আছে, সেখানে যে এলাকায় যে দেশে যেই সুন্নাহর উপর আমল হচ্ছে, যে এলাকার মানুষ যেই পদ্ধতি অনুসারে আমল করছে, যদি সেটার পক্ষে সুন্নাহ থাকে, শরীয়তের দলিল থাকে, তো ওটার উপর শুধু এই জন্য আপত্তি করা যে এটার বিপরীতে আরেকটা সুন্নাহ আছে, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল না, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল না। এখানে এসে আমাদের ওই ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে এবং সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা যে পদ্ধতিকে গ্রহণ করলেন, পছন্দ করলেন, সেটাই আরেকজনকে উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন, অথচ সে যেটার উপর আমল করছে সেটারও মজবুত দলিল আছে, সেটার পক্ষেও হাদিসে আমল আছে, সাহাবীদের আমল থেকে সেটার প্রমাণ পাওয়া যায়। শুধু এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সাহাবীদের